ওয়ালাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا
পালন করার আজকে আল্লাহ সবচেয়ে ভাগ্যশালী কথা হলো আমরা এই বছর 2026 সালে মাহে রমজানে বাপ্তিস্মা আমরা পেয়েছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। বাপ্তিস্মা কমই হয়, সাধারণত আবার হয় কমে হবে, খ্রিস্টের বাপ্তিস্মা পাওয়া যায় না। এই জন্য আমরা তাদের শুক্রিয়া বা শুক্রিয়া আবার আদায় করি আলহামদুলিল্লাহ। যারা এখন পর্যন্ত আসতে পারেনি তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক এই পবিত্র আখিরি জুমাতুল বিদায় মাহে রমাদানের আখিরি জুমায় যেন আমরা অ্যাটেন্ড করতে পারি, শরীর করতে পারি। যে সমস্ত ভাইয়েরা এখন আসতে পারি মুসলিম একরাম তাদের জন্য আমরা দোয়া করি তারা যেন যথাসময় এসে পবিত্র জুমার সালাত জামাতের সাথে আদায় করতে পারে। সকলে আমিন। আয়াতে কারিমা থেকে বলা হয়েছে বিসমিল্লাহির রাহমানির রাহিম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান সুম্মা yuhyikum সুম্মা yuhyikum সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। জান্নাতে কিভাবে আমরা চিনে থাকতাম, কোথায় আমরা ছিলাম, তো আমরা আল্লাহকে ভুলে যাই, অস্বীকার করি, ঠিক কিনা? আমরা কোথায় ছিলাম, কিভাবে এসেছি, কোথায় যাবো, এটা যদি আমরা একবারও ঠিকভাবে কিন্তু তাহলে সবচেয়ে আল্লাহ ওই ধ্যানে আমরা থাকতাম। কিন্তু চিন্তা করি করে সবাই যে আমরা দিনের মায়ের মধ্যে ছিলাম 10 মাস 10 দিন আমরা মা আমাদের এবং পেটে রেখেছে, ধারণ করেছে, কষ্ট করেছে, ক্লেশ করেছে, অর্থ এবং সে ত্যাগ স্বীকার করে সন্তানের জন্য এত মহব্বত, সন্তানের জন্য এত কিছু করলো, আমরা সব কিছু ভুলে যাই দুনিয়ার মহব্বত। অথবা দেখা যায় এই সম্পূর্ণটা বলা একমাত্র যে আমরা যত বড় লোক হয়ে গেল, যত অনাথ হয়ে গেল, যত প্রাশন অপরিচিত হয়ে গেল, এমনও মা আছে তারা শুধু আফসোস করে এবং তারা চোখের পানি করে। কি বলেন ঠিক কিনা? ধরে বলেন বলেন যা এরকম আছে। আবার যারা এই জনতার পরহেজগার মুত্তাকি এবং তারা মা তারা কিছুই ভাবে না। কি বলেন ঠিক কিনা? এরকম আছে না অনেকেই? দেখা যায় সেই শহর থেকে বাড়ি গাড়ির মালিক, ইন্ডাস্ট্রির মালিক, ব্যাংক ব্যালেন্সের মালিক, টাকা পয়সার মালিক, কিন্তু মা গ্রামে সে অসহায়ভাবে জীবনযাপন করছে। আমার এই প্রবাসী আমি অনেকটা দেখেছি, আপনারা দেখছেন কিনা আমি জানি না। তবে সেই ইন্ডাস্ট্রির মালিক এরপরে সে কোনো বাধ্যতামূলক মায়ের খবর নেয় না, দেশের লাইব্রেরিতে খবর নেয় না, সে শ্বশুরের ভেবে দিয়ে খারাপ হবে। কি বলে ঠিক কিনা? কথা বলে যে আল্লাহ আমাদেরকে এই জন্য আমার সেই মা সবচেয়ে সবচেয়ে বড় পীর। আমরা যতই যে কোনো পীরের দরকারে ঘুরতে গেলে আপনারা অনেকে নাই করবে না, তো কথাটা চলে আসছে যেহেতু বলেছে যে সবচেয়ে পীর বড় পীর হলো আপনার বাবার মা, তাই না? সবচেয়ে বড় পীর এতে পীর হতে পারে না। তবে শিক্ষার জন্য আমরা ইংলিশে একটা কথা আছে, টিচার আছে আমার, যে ইংলিশে একটা কথা আছে টিচার তাই না? যে শিক্ষক আছে মানুষ দ্বারা
কারিগর, কিন্তু এখন দেখা যাচ্ছে আমি উস্তাদ হিসেবে শেখার জন্য আমার যদি পিতা মাতার তিনজন নাও থাকে, যদি একান্ত নাই থাকে, তাহলে আমি উস্তাদ ধরতে পারি অপকার ঠিক না। স্টুডেন্ট যখন পড়ে এবং লেখাপড়া যখন তারা পড়ে তারা শিক্ষার জন্য, এবং ওখানে কেউ অথবা প্রাইমারিতে, কেউ অথবা হাই স্কুলে, কেউ কলেজে, কেউ বিশ্ববিদ্যালয়ে, কেউ মাদ্রাসায়, মাদ্রাসায় নাজেরায় বিভিন্ন ভাবে শিক্ষক তারা শিক্ষা অর্জনের জন্য তারা যায় তাকে বারবার তারা কি বলে ঠিক না। বসে আছেন সামনে তাদেরকে বলা লাগবে। এখানে বলা হইতেছে যে আমরা যে বিশেষ করে যে আমরা এদিকে আমরা চেষ্টা করি এবং শিক্ষকের মর্যাদা এবং পিতা মাতার যে হক, আমরা উস্তাদ, আমরা পিতা এবং আমরা উস্তাদ হিসেবে তিনজনকে ধরা যায়। একটা লোক গর্ব জানে যে আমার পেটে ধারণ করেছে, সেগুলো আমাদের কি একদম মা। এবং বলা হয়েছে আচ্ছা যে পিতা এবং পিতা সেই শব্দ মানে বাবা সমতুল্য, বাবা সমতুল্য জন্মদাতা, সে আমার বাবার সমতুল্য। যে উস্তাদ তার কাছে একটা আলিফ শিখেছি, একটা হরফ শিখেছি, সে বাবার সমতুল্য, সে মর্যাদা পায়। কি বলে ঠিক না আছে না। আর এরকম ভাবে যে আমরা বিভিন্ন ভাবে তাদেরকে, আর আমাদের তো আদি পিতাতে একদিন আমরা শিখে যাই, তাই না। আদি পিতাকে বলেন তো আদম আলাইহিস সালাম, কিন্তু আমরা একটু ব্যতিক্রম বলি, আমাদের বঙ্গমা মানে ব্যতিক্রম হয়ে যায়। অনেকে বলে আমাদের জাতির জন্য, হ্যাঁ আমাদের ব্যতিক্রম, তাই না। অনেকে আছে না জাতির জন্য, কেউ কয়জন জাতির জন্য কেউ কি হতে পারে। আমরা ইব্রাহিমের সাথে বলছি, কি বলে ঠিক না, ইব্রাহিম আলাইহিস সালাম। এবারে কিন্তু আমরা জাতির জন্য এতই স্মরণ হবে। আমাদের বুঝতে হবে যে এই মর্যাদা কোথা থেকে, মর্যাদাটা কোথা থেকে এসেছে, আমরা কেমন আসলাম, কিভাবে আসলাম, কোথায় যাবো, এটা যদি একবার চিন্তা ফিকির করি, তাহলে মায়ের পদতে আমাদের সন্তানের জান্নাত অবশ্যই হাদিসে আছে। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ইরশাদ করেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের জান্নাত। আর আমরা বললাম এখন কি পুরুষ জাতি আমাদের পায়ে জুতা, এবারে ঠিক কিনা, পায়ে কি জুতা, কি জুতা মানে মায়ের পায়ে কিন্তু সন্তানের জান্নাত, মায়ের পায়ে নিচে পুরুষের পায়ে কি থাকে জুতা, স্যান্ডেল যাই বলবে। আমরা চিন্তা করেন যে বিষয়টা কিরকম। তাহলে এরকম মা সবচেয়ে মা গর্ভধারণী মা এবং সবচেয়ে হকদার বলা যায় ওই ব্যক্তিকে যে তার পেটে ধারণ করেছে একটি নেক সন্তান, পেটে ধারণ করেছে হকানি হাফেজ হয়েছে, আমার ছেলে ছিল আপনাদের তো হাফেজ হয়েছে, আরো জন করতেছে। এভাবে গর্ভধারণ অহংকার করে আমি বলতে পারি এটা কখনো নয়। যাদের সন্তান এই যে পিছনে উস্তাদ বসে আছেন এবং তারা হাজার হাজার শত শত ছাত্র এখানে বসে আছেন, তারা পাঠদান দিচ্ছেন, তারা আয়ত্ত করেছেন, তারা মুখস্থ করেছেন এবং পর্যায়ক্রমে ওই যে উস্তাদ, ওই যে তার সমতুল্য উস্তাদ সে পর্যায়ে সে পেয়ে যাবে, সরকার পাবে। এমন হবে সেগুলো কিয়ামত পর্যন্ত ওই যে পিতার যে মর্যাদা অবশ্যই পাবে, কিয়ামত পর্যন্ত সরকার বৃদ্ধি থাকবে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য যে যার ভিতরে একজন কি আছে, একজন হকানে হাফেজ, তার কর্ম থেকে বের হয় এবং মুহাদ্দিস, মুহাক্কিক, মুফাসসির এরকম যার সন্তান থেকে বের হয়। আমি এটা বিশেষ করে বলছি না, অথবা আপনি জেনারেল শিক্ষিত হতে পারেন, ডাক্তার তাকে নায়ক হতে পারেন, সে কিন্তু জেনারেল শিক্ষিত। এরপর আল্লাহ এত ব্রেন, এত জ্ঞান তার ভিতরে দিয়েছে এবং সেটা আমি ধারণা করতে পারি না, অথবা আমরা ভাষা প্রকাশ করতে পারি না। কিন্তু দেখা যায় যে এখন জ্ঞান অর্জন সে করেছে, সে রিসার্চ করেছে, গবেষণা করেছে। আমরা তো সামান্য লেখাপড়া করে আসি, কিন্তু তার ভিতরে ঈশ্বর বিদ্যাসাগর বলেছিল যে আমি মাটির বাঁকা পরিমাণ এটুকু জ্ঞান অর্জন করতে পারি নাই। আর আমরা তো অনেক খবর করি, আমি গৌরব করি, অহংকার করি, কত কিছু করি। আমি হায়ার এডুকেটে, আমি ডক্টর ডিগ্রি লাভ করেছি, আমি এবার যে কত কিছু আমরা করি, কেন ঠিক না। এই একমাত্র আমাদের বুঝতে হবে যে আমি অল্প কিছু জানি। হাদিসে এসে বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ইরশাদ করেন যে আখলিস দীনাকা ইয়াফিকাল আমালুল ওয়ালিদ, অল্প আমলে আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি পেট ভরা আমার জ্ঞান অর্জন, আমি সেটা মানুষকে দিলাম না, শিখাইলাম না, একবারও তাকে জ্ঞান পড়ালে শিখে শুরু করলাম না, তাহলে আপনার ওই হাদিস জেনে কি লাভ হবে, ওই কোরআন জেনে কি লাভ হবে এবং ওই মাসালা জেনে কি লাভ হবে। আপনার পেটের ভিতরে রেখে গেলেও আপনি সেটা প্রকাশ করে দেন এবং বলছে বাল্লিক বলা আয়া আমাদের পক্ষ থেকে যদি একটু অক্ষর তোমার ভিতরে থাকে, সেটা তুমি অন্য ভাইকে পৌঁছিয়ে দাও, তাকে তুমি জানিয়ে দাও। জীবনে ঠিক না। আমরা তাদেরকে বিশেষ করে বলছি না, যদি এরকম আছে যে জেনারেল শিক্ষিত হলেও এরপর পাশাপাশি তারা এখন গুগল বেড়েছে, স্মার্টফোন বের হয়েছে, আপনি সার্চ দিলেই বিভিন্ন তাফসীর পাবেন।
পাবেন, বিভিন্ন হাদিস পাবেন, ওই অনুপাতে যদি ওইটাও পাশাপাশি যদি আমল করতে পারেন তাহলে দোষের কিছু নাই। কিন্তু এর চাইতে আপনি বেশি কি অর্জন করতে পারবেন। যে দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, যাই হোক দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে আমরা একমাত্র যদি যে কোনো ভাবে আমরা শিক্ষা অর্জন করি না কেন, যে কথা বলতেছিলাম যে পিতা মাতার সন্তান কিভাবে আমরা আসলাম, কিভাবে চলে যাব এবং সেই মাকে আমরা ভুলে যাই, এমন এই সন্তান যদি আমরা না হই, অবশ্যই আমাদের বুঝতে হবে যে মার পায়ের নিচে সন্তানের জান্নাত। এই জান্নাত যদি আমাদের আশা করতে হয় তাহলে মায়ের সেবা শুশ্রূষা করতে হবে। এবং হাদিসের ভিতরে আরো এসেছে, হাদিস যদি কি এসেছে যে মনে করেন মা এবং বাবা মা যদি তাদের দিকে দৃষ্টি আপনি আরোপ করেন, তাদের যে নেক্সট হচ্ছে তাদের আপনি তাকান, তবে আপনার নফল ইবাদতের ফল হয়। দেখেন আঙ্গুরের মৌসুমে, বেদানার মৌসুমে, জালিমের মৌসুমে, কাঁঠালের মৌসুমে কত সুন্দর ফল ফলাদি আছে। ওখানে যদি মায়ের মুখে যদি একটা দেখেন মায়ের রমজান সবচেয়ে প্রশংসনীয় দাবিদার। সবচেয়ে বলা যায় যে বাজারে গেলে সবচেয়ে বেশি বেচা কিনে হয় ফল ফুল, কি বলেন ঠিক কিনা? মায়ের রমজান এবং জামা কাপড় তো আছে, ড্রেস তো আছে, তাই না? এটা তো ঈদের খুশি বা আনন্দ। কিন্তু এরপরে যদি যেটা আমরা খাই সবচেয়ে বেশি হলো ফলের দোকান। কারণ দেখা যায় মরা বাজারে, মরা হাটেও দেখবেন যে যেগুলো বাজারে গেলে বিভিন্ন গলি যেগুলো শুধু ফল আর ফল। আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোথা থেকে নিয়ামত আসছে বলেন? যে এগুলো আসছে শুধু প্রশংসা এবং নিয়ামতের কথা বলা হয়েছে যে আমরা জান্নাতের কথা বলবো, আমরা সেবার এই কথার দৃষ্টান্ত এরকম দিলাম এই কারণে দেওয়া হলো যে আমি মায়ের মুখে না দিয়ে আমি সেই পীর সাহেবের দরবারে আমরা হাতি, ঘোড়া, মহিষ, দুম্বা, ভেড়া, কি বলেন ঠিক কিনা? নেই কি নেই না? মানে আছে না এরকম? ওখানে বাবার দরবারে গেলে সব পার হয়ে যাবে। কিন্তু আমি হক্কানি পীরের কথা বলছি, এখানে হক্কানি পীর আছে অনেক, আবার কি অনেক পীর আছে। এখানে বলা হচ্ছে হক্কানি পীর এবং যে হক্কানি বিহা করে বিচার আবার অনেক আছে, যেটা সুন্নাত তরিকা যারা আছে তারা কিন্তু এরকম না, তারা কিন্তু সুন্নাত অনুযায়ী চলে। তারা কখনো বলে তাদের মুখে দেখবেন প্রমাণ করবেন দাঁড়িয়ে পাবেন, এবং তারা সবসময় নামাজ পড়বে, 5 ওয়াক্ত মেসওয়াক করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। হক্কানি যারা আছে, বিহার মতে যারা আছে, তারা নামাজ তো তারা খবর নেই, তারা শুধু এক ওয়াক্ত পড়লেও পড়তে পারে, না পড়লেও পড়তে পারে। কিন্তু তারা দেখবেন ওখানে মাস্টার যায়, দেখেন তারা উল্লেবলি খাই, হ্যাঁ পারবেন। আমাদের আপনাদের চেম্বারে আসেন, দেখা যাবে চেম্বারে আমাদের বললে বলেন চেম্বারে গেলে আপনার হাদিস দেখাইতে হবে। হ্যাঁ, কোথায় যেতে হবে? হাদিস দেখাইতে হলে তো অবশ্যই তার একটা মানে একদম মুফতি সাহেব অথবা মুফাসসির কোরআন তার কাছে যেতে হবে। আমার সামনে বসা আছে হাফেজ মাওলানা মুফতি সাহেব, হ্যাঁ এভাবে ওই সমস্ত লোকদের কাছে যেতে হবে। যদি আপনার মানে ভালো একটা মাসালা জানার দরকার এবং একটা ভালো একটা সঠিক অ্যান্সার জানার দরকার, অনেক সময় আমি জিনিসটা পারি কিন্তু এর আমার কনফিউশন থাকার কারণে আমি তার কাছে তার সম্মতি দিই যে ভাই ঠিক আছে কিনা, ঠিক আছে, আপনি একটা মাসালা মানে হট করে দিতে পারবেন না। এই জন্য আমি বলছি যে আমরা বিশেষ করে যে সন্তানের যে হক রয়েছে না, পিতা মাতার যে হক রয়েছে, আমি বলতাম বিদ্যুৎটা চলে গেল এমন একটি সময়। যাই হোক, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে সে সফরে সামিল এবং ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এবং কেন বললাম যে মায়ের বেদানার মৌসুমে, এই ফলের মৌসুমে তার মুখে যদি একটা আঙ্গুর ফল, একটা আনার রস তার মুখে যদি দেওয়া হয়, অসুস্থ সেবা করেন, তাহলে মা এমন ভাবে আপনার জন্য দোয়া করে দেবে, আপনার জান্নাত আপনার অর্জিত হবে এবং আর কিছু আপনার করতে হবে না। আপনি এই গল্পটা বা এই হাদিসটা অবশ্যই জানেন, শিক্ষিত পর্যায়ে বলেছেন বাবাজিরা বা ভাইরা বা আমার যুবক ভাইরা অনেকে আছে শিক্ষিত, কিন্তু দেখা যায় যে এরকম ভাবে তার কেন বললাম, যদি ওখানে না দিয়ে আপনি ওখানে যান তাহলে কোনো বেনিফিট আশা করতে পারেন না। এই জন্য বলছে যে মায়ের কি দোয়া করে দেবে, আপনি দুনিয়াতে আপনি দুনিয়াতেও শান্তি, পরকালের শান্তি, আখেরাতেও শান্তি, এবং তার মুখ থেকে জবান থেকে আসবে। আর তার মুখ থেকে যদি এটুক শব্দ কথা বের হয়, যে উট শব্দটি বের হয়, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন এবং সে এরকম কষ্ট যেন না পায় মা। হ্যাঁ, এই জন্য কবি বলতেছেন, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার বলে, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল ফকির, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে
হলে সন্তানের জান্নাত। আর যদি মনে করেন একটি মাকে যেন এই কথাটা কেন বললাম যে মায়ের প্রসঙ্গ পিতামাতার কথায় প্রসঙ্গ চলে আসছে, এভাবে আমরা সকলে বুঝি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নাম আমরা সবাই বিশিষ্ট সাহাবী, তাই না? অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সবসময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অবস্থান করতেন। কদম মুবারক কখনো তিনি পিছুটান হতেন না, সর্বক্ষণে তিনি অবস্থান করতেন, সেখানে যেতেন, তাই না? সেখানে থাকতেন। এরপরে এবং যে কোনো মুহূর্তে তার মা মুশরিকা ইসলাম গ্রহণ করেননি। তার মা হলো মুশরিক কাফের এবং সে ইসলাম গ্রহণ করে নাই, কারণ তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বাসায় ফিরতে এবং তার ওখান থেকে বাসায় ফিরতে লেট হয়েছিল, দেরি হয়েছিল বটে। এবং তার মা তার থেকে যে বাবা তুমি কোথায় গিয়েছিলে, তোমার বাড়ি একটু ফিরতে এত দেরি হলো কেন, সঙ্গে বলছি তাই তো বলো। আচ্ছা, এখানে বলা হয়েছে তুমি কি করছো, যে তোমার বাড়ি থেকে কারোটা কি তোমার লেট হলো। তখন বলছে মা আমি তো খারাপ কোনো জায়গায় যাই নাই, আমি তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছিলাম। হ্যাঁ, সেখানে আমি গিয়েছি যে নবী সাল্লাল্লাহু কদম মুবারক এবং তার পদধূলি, তার পদাচরণ, এবং সে একটি কথা বললে আমরা কথা না বলি যে পিছনের যুবকরা তোমরা কথা বলে না দিচ্ছে না। আচ্ছা, এরকম বলা হইতেছে যে তোমরা যে আমি ওখানে গিয়েছি আমার একটু ফ্রি হয়েছে, এই জন্য আমার বাসায় ফিরতে দেরি হয়েছে। তখন বলছে তার মা মুশরিক, এখন তো ইসলাম গ্রহণ করেননি। সেখানে বলছে যে তুই সমস্ত নবীর সাথে দরবার থাকবি, ওই সমস্ত দরবার তোমার দিতে হবে না, ওই দরবার তোমার যাওয়ার প্রয়োজন নেই। তুমি কোথায় কেন গিয়েছে, রাগঝাট করেছে সে বুড়া মানুষ, তুমি ওখানে কেন গিয়েছিলে? তখন মা আমি তো খারাপ কোনো জায়গায় যাই নাই, আমি তো গিয়েছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, সেখানে গিয়েছি মা আমার ফিরতে দেরি হয়েছে, এই জন্য মা এরপরে দিন আমরা আবার দরবারে দৌড় দিল। কি করলো? দৌড় দিল। তখন তার গেল, হ্যাঁ, আবার দৌড় দিয়ে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবার থেকে আমার বাসায় ফিরতে একটু দেরি হচ্ছে বটে, আমার মা আমার সাথে তিনি মুশরিক একদম ইসলাম গ্রহণ করেননি। তিনি যে আপনার যে ইসলামের কথা, যে এই কথা তার কাছে ভালো লাগতেছিল না, এবং সে তার মাথায় 104 ডিগ্রি জ্বর আছে। কি বলেন ঠিক কিনা? তখন বলছে যে কিভাবে বলছে তুই তোমার সমস্ত বাড়িঘর ছেড়ে দে, সমস্ত কিছু ছেড়ে দে, এবং তুই আর কোথায় এখান কি করে আমি বলবো ইসলামের কাছে কথা, এবং রাগ করার পরে কথা এমন ভাবে আপনি দোয়া করে দিবেন যাতে করে আমার মা মুশরিক এখন ইসলাম গ্রহণ করেন নাই, যাতে করে সে ইসলামে এসে তাকে আল্লাহ হিদায়াত নসিব করে দেয়। সুবহানাল্লাহ। তখন বলছে আল্লাহুম্মা আইয়ুম্মা ইয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হে আল্লাহ আবু হুরায়রা মাকে তুমি সুন্দর তাকে হিদায়াত নসিব করে দাও। এমন ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর দরবার থেকে দৌড় দিল। পিছন থেকে সাহাবীরা ধরে বলল যে ভাই আমাদের প্রাণ পানি একটু দৌড়াতে দাও, বাড়িটা একটু পৌঁছাতে দাও। আমি রাতকে চ্যালেঞ্জ করতে চাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং দোয়াটা আল্লাহর দরবারে পৌঁছালো নাকি না আমি আগে বাড়িতেই পৌঁছলাম। সুবহানাল্লাহ। সাথে সাথে গেল, দরজা লক করেছে, পিছনে যে পরশুটা ছিল, কি পিছনে যে ধাপ মূর্তি ছিল সে আজকে আর নাই। তখন বলছে মা আমি গোসল করেছি, ওযু করেছি, আমাকে তুমি তো কোনো খারাপ জায়গায় দাও না বাবা, আমি বুঝতে ভুল করেছি, আমাকে নিয়ে চলো সেই রূপটাকে, আমাকে নিয়ে চলো বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সাথে সাথে যাওয়ার পর যে কি হয়ে গেল, মুসলমান হয়ে গেল। এই দেখছেন নি মা, হ্যাঁ মা তারা ছিল সত্যিকারের মা, তারা ছিল সাহাবী। এরকম ভাবে তিনি দোয়া করেছেন। তাহলে আমাদের মধ্যে থেকে আপনি যদি চিন্তা করেন তাহলে বিষয় সেও তো মানুষ নাকি, সে কি মানুষ, আমরাও কি আশরাফুল মাখলুকাত, আমরাও কি মানুষ না? তাহলে এভাবেই তাহলে তার সাথে কোনো তুলনা চলবে না। যতই আমি বলি যে আমিও মা, সেও পুরুষ, সেও মাটির তৈরি, আমিও মাটির তৈরি, কিন্তু দেখেন তো চিন্তার বিষয়টা কি, তেমন এমন নবী ছিলেন এবং তার গায়ে একটা মশামাছি পর্যন্ত পড়ে নাই, এবং পশুরা পর্যন্ত, এবং তাহার জন্য তারা দোয়া করতেন এবং সালাম জানাইতেন। আমরা মানুষ হয়েও এবং আমরা সমস্ত ভুলে যাই। কি বলেন ঠিক কিনা? এই জন্য এমন ছিল সত্যিকারে, এবং বলা হয়েছে যে 27 স্থান গ্রহণ করেছেন, তিনি কালেমা করে মুসলমান হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ। এরকম তিনি ছিলেন মা। তাহলে সত্যিকারে মা আমাদের বুঝতে হবে পিতার হক, সন্তানের হক। অনেক সময় দেখা যায় পিতার হক আমরা আদায় করি না, সন্তান হক আমরা আদায় করি না, এবং তাদের কাছে আমাদের সন্তান হক, পিতার হক সমস্ত আমাদের আদায় করতে হবে। কারণ দেখা যায় আপনি 5 সন্তানকে 5 নজরে আপনি কখনো দেখতে পাবেন না। অনেকে আছে আপনি এক নজরে দেখতে হবে, এরকম আপনি চ্যালেঞ্জ করেন, মুসলিমের 2000-এর ভিতরে 2-4-5 জন পাইতে পারেন সম্ভব। হ্যাঁ, সবাই দেখবেন যে তুই ইনকাম সোর্স বেশি
তার দিক দিয়ে নজরটা একটু বেশি, যে একটু দুর্বল তার দিকে নজরটা তেমন সে একটু তার নজর ওরকম নাই। কিন্তু তার বোঝা উচিত যে ওই সন্তান, আমার তো 5টি সন্তান, 5টা আঙুল যেরকম সমান নয়, কিন্তু কোনো ভাই কোটিপতি, কোনো ভাই লক্ষপতি, কোনো ভাই হাজারপতি, কোনো ভাই নাইপতি, কি আছে না অনেক, তার প্রতি এরকম বুঝতে হবে যে আমাদের ছেলে বিবেক, আপনার যে মানদণ্ডের বিচার করবে, বিবেক দিয়েছে সবচেয়ে বড় আদালত, আপনার সেই বিবেক এবং ব্রেন সবচেয়ে বড় আদালত, যদি তার দিকে করেন আপনি অবশ্যই মুসলমান, সত্যিকারের মুসলমান হিসেবে সেটাকে জানতে পারবেন। তাহলে এরকম পিতা হওয়া উচিত, এরকম মা হওয়া উচিত আমাদেরকে প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে, তাই না? যে আল্লাহ তাআলা আমাদেরকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। দেখো এরপরে আমরা বুঝতেছিলাম যে আমরা কিভাবে আসলাম, যে কোন আয়াত থেকে বলা হয়েছে যে কিভাবে আসলাম, কাইফা তাকুন বিল অকুল আমাকে সুম্মাই মুতুকুম সুম্মাই লাই তুরজাউন, যে আমি মায়ের গর্ভে ছিলাম, একটা জার্মের ভিতরে, কভারের ভিতরে একটি ফল বা একটি কলা, দেখবে এটার একটা কভার থাকে, ছোবলা থাকে, থাকেই থাকে না? তাহলে এরকম ভাবে আমি মায়ের পেটে কভারের ভিতরে ছিলাম, কিভাবে আসলাম, নাবাব পানি দ্বারা আল্লাহর কুদরতে আমি সে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে। এরপর আমি যখন ডেলিভারি হলো, এরপর আমি দুনিয়াতে আগমন করলাম, পার গেলাম, যখন সেই কষ্ট কেটে, সে এমন মা ছিল তিনি খানাপিনাকে ভুলে গিয়েছেন, তিনি সমস্ত সন্তানের খানাপিনাকে ভুলে যায়, তিনি ভিড়ে জায়গায় সেই সন্তানকে যদি পেন শুরু হয়ে গেল, ব্যথা বেদনা শুরু, মা ঘুমাতে পারে না, শুতে পারে না, তিনি আরাম করতে পারে না, কিন্তু পুরুষের দ্বারা সেরকম কঠিন করা সম্ভব না। এমন মা আল্লাহ তাআলার সাথে তিনি আমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এবং সে সন্তান এমন ভাবে তাকে দিয়েছে, প্রসব বেদনা সে কিছুই করতে পারে না, এবং যখন ডেলিভারির সময় হয়ে যায় তখন সে একদম মানে বলেছে তার স্বামীর থেকে পারমিশন নিয়েছে, স্বামীর থেকে বলেছে, হে আমার প্রাণের স্বামী, তোমার কাছে আমি অনুমতি চাই, তোমার কাছে দীর্ঘ ঘর সংসার তোমার কাছে আমি করলাম, আবার অন্যায় হয়ে যেতে পারে, আমাকে তুমি ক্ষমা করে দিও। সুবহানাল্লাহ, কার কাছে বলছে, তাই না? এখন তো আমাদের সেই নরমাল তো নাই, নরমাল আছে এখন? নরমাল খুব কম, হাজারের ভিতরে 2-4 জন, নাকি? হাজারের ভিতরে 2-4 জন, কিন্তু বেশিরভাগে ম্যাক্সিমাম এখন সিজার, ম্যাক্সিমাম কি সিজার, কিন্তু সিজারে এখনই অতি দ্রুত যাওয়া যাবে না, অপেক্ষা করতে হবে, যদি আপনার সম্ভব না হয়, যখন বেতাল অবস্থা তখন অবশ্যই সেখানে যেতে হবে, ঠিক আছে? এরপরে তারা কি 10টা 12টা 14টা এরকম সন্তানাদের হয়েছে না? হ্যাঁ, তাদের ইমানের দুর্বলতা, তাদের খানার ভিতরে ভেজাল নাই, জবানের শব্দ এবং সমস্ত কিছু তাদের ভিতরে শব্দ, এরপরে তারা কোনো কষ্ট ক্লেশ পায় না, একদম সংক্ষেপে তাদের খালাস হয়েছে। এরপর তার প্রাণের স্বামী অনুমতি নিচ্ছে, বিদায় চাইছে যে হে প্রাণের স্বামী, আমাকে মাফ করে দিয়ে, আপনার সাথে দীর্ঘ সংসার করলাম, আমার অন্যায় হয়ে যেতে পারে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তখন সে সন্তানটা তখন দুনিয়াতে আসলো, সন্তান ভূমিষ্ঠ হলো, এরপরে সে মনে করেন যখন সে মানে দুধ পাইবে কোথায়, আমরা তো স্তন বলি, তাই না? এই দুধটা সে কোথায় পাবে? দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, আমরা এখন ডিপ টিউবওয়েলের পানি যখন খাই অথবা স্যালন টিউবওয়েলের পানি যখন খাই, সেখানে ফিল্টার থাকে, কি থাকে? ফিল্টার থাকে না, না শুধু ডাইরেক্ট পানি আমরা ফিল্টার মানে ছেঁকে আসে না? তার সন্তান যখন ভূমিষ্ঠ হলো এবং সমস্ত সেই ত্যাগ স্বীকার, সমস্ত কিছু অন্যায় ভুলে গেল, সে কষ্ট মনে রইল না, যখন নিয়ে আমাদের সন্তান সে পাইল, তার আনন্দ সমস্ত 10 মাস 10 দিনের কষ্ট হয়। এবং সে কি করলো, ওখানে চোষা মারলো, পরে দুধটা যদি মানে গরম করে এমন ভাবে দুধটাকে আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন, এরকম ভাবে দিয়েছেন, আমি এই জন্যই বললাম, দুধটা যদি হঠাৎ করে আসে তাহলে ওই সন্তানের মৃত্যুর একটা আশঙ্কা থাকবে, অতগুলো দুধ সে দিতে পারবে না, কি বলে ঠিক কিনা, আছে না? তাহলে এই জন্য ফিল্টারের আমি যতগুলো 750 ফুট 800 ফুট বসাই না, এবার ফিল্টার দিই, ছেঁকে যেরকম আসে, ঠিক মায়ের দুধটা তোষা মারলে পরে এরকম ভাবে আস্তে আস্তে ছেঁকে আসে, মানে আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় নিয়ম। এরপর যদি একবার যদি চলে আসে তাহলে সে ওই সন্তানের আশঙ্কা থাকতে পারতো, সেই এমনও মিষ্টি সুস্বাদু দুধ এবং শাল দুধ আল্লাহ পাক তাকে দিয়েছেন, ওইটা খেয়ে তিনি জীবন ধারণ করেছেন, আস্তে আস্তে বড় যে নিয়ামতটা সে সব কিছু ভুলে গেছে। সেই মাকে আমরা ভুলে যাই, এত কষ্ট করেছে, এরপর সেই মাকে আমরা কেন ভুলে যাই? হ্যাঁ, একটু চিন্তা করেন, একটু গভীর চিন্তা করেন, তাহলে সে মাকে আমরা ভুলে যাবো না? এখনো সময় আছে, তাও নসুয়া করে তার কাছে ভাবছে, মাহে রমজান আছে, 30তম মাহে রমজান, এই রমজান তার পিছনে আমরা এরকম তাদের সাথে বেয়াদবি করেছি, আল্লাহ রাস্তা আমি ইমাম সাহেব হয়ে আপনারা তো অনুরোধ করে বলি, এরকম যদি কেউ থেকে থাকেন তাহলে তার সাথে মাপ চাইবেন, আজকে তাদের কাছে তওবা করবেন এবং আজকে তাদের কাছে অনুমতি নেবেন,
যে মা আমি জীবনে তোমার সাথে যে অন্যায় করেছি ভবিষ্যতে অদূর ভবিষ্যতে আর অন্যায় করবো না, তাহলে দেখবেন তাকে আপনি মাফ করে দিন। অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দরভাবে নেক আমল করার তৌফিক দান করো, নেক আমল করার তৌফিক দান করো, এবং বিশেষ করে